আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওর শিরোনাম হচ্ছে যে আমরা ইউটিউবার বা মেন্টররা কিভাবে আপনাদের বোকা বানাই। আমরা যারা ইউটিউবার বা মেন্টর আছি তারা নিজেদেরকে খুব একটা বুদ্ধিমান মনে করি, খুব একটা ভালো ট্রেডার মনে করি। আমরা মনে করি যে আমাদের মতো ট্রেডার এই পৃথিবীতে নাই। সো আপনাদের তো আমরা কিছু জিনিস চাইলে শিখাইতেই পারি। এটা মাঝে মাঝে ইউটিউবের মাধ্যমে শিখাই, মাঝে মাঝে মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে আপনাদের কাছ থেকে কিছু টাকা হাতায় নিয়ে আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে দেখেন ভাই এই ব্যাপার, এই যদি করেন তাহলে ট্রেডিং আপনার আর কেউ ফিরাইতে পারবে না। একদম একদম ই ই হাজার থেকে লাখ, লাখ থেকে কোটি বানায় ফেলবেন, কোনো ব্যাপারই না এগুলো। সো আমরা যেভাবে এই কাজটা করি, আমরা আসলে আসলে চেষ্টা করি আপনাদের ব্রেন হ্যাক করার। কিভাবে ব্রেন হ্যাক করি? আমরা এমন জটিল কিছু জিনিস আপনাদের দেখাই যে এইটা আপনাদের মাথায় ঘুরতে থাকে। আপনারা যে আমার মেইন জিনিসটা জিজ্ঞেস করবেন যে ভাই প্র্যাকটিক্যালি ট্রেড করে দেখান না। আপনারা যে একটা জিনিস শিখাইলেন, যে এটা হইলো স্মার্ট মানি কনসেপ্ট, যে মার্কেটে এরকম 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 আসছে, মার্কেট এই জায়গাটাকে ব্রেক করছে, এই জায়গায় চেঞ্জ অফ ক্যারেক্টার হইছে, মার্কেট এই জায়গায় একটা গ্যাপ ক্রিয়েট করছে, এখানে মার্কেট লিকুইডিটি ফিল করছে, তারপরে মার্কেট আমাদের স্টপ লস হিট করছে, এই গ্যাপ ফিল করে মার্কেট যখন আহ একটা ওবিতে আসছে, এই ওবি থেকে আমরা ট্রেডটা নিব, ট্রেডটা উড়বে। এমন কঠিন ভাবে এমন এমন জটিল জটিল জিনিস আপনাদের শিখায়, এবং প্রত্যেকটা ক্যান্ডেল দিয়ে আলাদা আলাদা হবে। আপনারা ভাবেন ও মাই গড, এটা তো রকেট সায়েন্স, এটা এত কঠিন একটা জিনিস ভাই কিভাবে জানলো? ভাই এটা জানা খুব একটা কঠিন না। আমরা কিছু ইংলিশ চ্যানেল দেখি, কিছু ইংলিশ ভিডিও দেখি, ভিডিও দেখা জাস্ট বাংলায় আপনাদের সামনে উপস্থাপন করি। ধরেন যে ইংলিশ চ্যানেলটার বা ইংলিশ ভিডিওটার আমি আপনাদের সামনে বাংলা অনুবাদ করলাম, এবং এই জিনিসগুলা করে আসলে ফরেক্স এর জন্য। এই স্মার্ট মানি কনসেপ্ট বলেন বা এই যে জটিল জটিল ব্যাপার যেই জিনিসগুলা বের হইছে, এগুলা আইসিটি কনসেপ্ট বলেন, এগুলো ফরেক্স এর জন্য। অনেক দিনের এক্সপিরিয়েন্সড একজন ফরেক্স ট্রেডার, উনি স্মার্ট মানি কনসেপ্টের জনক, উনি আইসিটি কনসেপ্টের জনক। উনি একজন ফরেক্স ট্রেডার, উনি শুধুমাত্র ফরেক্সে ট্রেড করে, উনি পিওর ফরেক্স ট্রেডার। বাট দ্যাট ডাজন্ট মিন যে স্টক মার্কেটে কাজ করে না। এগুলো স্টক মার্কেটে কাজ করে, কিন্তু কখন কাজ করে কখন ফেইল হয় এই ব্যাপারগুলো আমরা আপনাদের দেখাই না। আমরা আরেকটা জিনিস করি, আমরা চার্টে যাই। অলরেডি ক্রিয়েটেড একটা চার্ট, ওই চার্টে আমি আপনাদের সাপোর্ট দেখানোর চেষ্টা করি, রেজিস্ট্যান্স দেখানোর চেষ্টা করি। কিভাবে এই যে এরকম এরকম একটা জায়গা দেখাই, তারপরে দেখাই যে দেখেন এটা গেছে, এটা রিটেস্ট করছে, এই যে মার্কেট জাম দিছে। বাট কিছু কিছু সময় এরকম এরকম যায়, রিটেস্ট করে, তারপরে এরকম এরকম করতে করতে মার্কেট এখানে ডাইং হয়ে যায়। তো এই ব্যাপারগুলো আমরা আপনাদের দেখাই না, কারণ এগুলো দেখাইলে তো আপনারা আমাদেরকে বুজুর্গ ভাববেন না, আপনারা তো আমাদেরকে মনে করবেন না যে এই ভাই খুব জানে। আমি সেই ব্যাপারগুলাই দেখাবো আপনাদের, সেই স্ট্র্যাটেজি গুলাই আমরা আপনাদের দেখাই, যে যে স্ট্র্যাটেজি গুলো চার্টে কাজ করছে। বাট ট্রেডিং ইজ এ প্রবাবিলিটি গেম, এটা একটা প্রবাবিলিটির খেলা। সো এটা অনেক সময় কাজ করে, অনেক সময় কাজ করে না। কিন্তু কেন কাজ করতেছে না এই জায়গাটায়, এই স্পেসিফিক জায়গায় কেন কাজ করে না, এই স্পেসিফিক জায়গায় কেন কাজ করছে, এই জিনিসটা যদি আমি আপনাদের না দেখাই, আমি যদি আপনারা যদি হোয়াই কোশ্চেনটা আমার না করেন যে ভাই এখানে কেন কাজ করলো না, আমি আপনাদের বলবো যে ভাই এটা প্রবাবিলিটি গেম, কাজ নাই করতে পারে। আপনি এখানে টানা 100 ট্রেড নেবেন, দেখবেন 80 বার কাজ করছে বা 60 বার কাজ করছে, 40 বার কাজ করে নাই, ওই 60 বার আপনি টাকা বানাই নেবেন। বাট ইটস নট দ্যাট মাচ ইজি। এখানে আপনার রিস্ক রেওয়ার্ড রেশিও আছে। সো আপনার যখন কাজ করছে তখনও যদি আপনার আপনার প্রফিট টার্গেট মিট না করে অনেকটা নিচে চলে আসে, আপনার যদি 1:0.5% আপনার যদি প্রফিট দেয়, আপনি 60% উইন করে আপনি এখানে আসলে কিছু করতে পারবেন না। সো দ্য থিং ইজ, আমরা এইভাবে আপনাদের একটু বোকা বানানোর চেষ্টা করি, আমরা নিজেদের অনেক চালাক ভাবি। আমরা মেন্টরশিপ প্রোগ্রামে আপনাদের কাছ থেকে টাকা নিই এবং সেম জিনিসগুলাই দেখাই। আগে থিওরি দেখাই, তারপরে চার্টে গিয়ে যেখানে কাজ করছে সেগুলো দেখাই, আর যেখানে ফেল করছে সেখানে আপনারা যদি যদি কেউ কেউ কোশ্চেন করেন, যারা একটু প্রশ্ন করতে ভালোবাসেন, কিন্তু আমরা মেন্টররা বা আমরা শিক্ষকরা আসলে প্রশ্ন নিতে ভালোবাসি না। যে হ্যাঁ কোশ্চেন করতেছেন কেন ভাই, জানেনই তো এটা প্রবাবিলিটির গেম, ফেল করতেই পারে, কিন্তু কেন ফেল করছে এটা যদি আমি আপনাকে না বুঝাইতে পারি, হ্যাঁ সব সময় যে এক্সাক্ট কাজ করে ব্যাপারটা এরকম না,
কিন্তু কোথায় ফেল করতেছে, কোথায় কাজ করছে, এইটার বেশ যৌক্তিকতা আছে। এই যৌক্তিক ব্যাপারগুলো আমরা যদি আপনাদের না দেখাই, তাহলে আসলে ওই ইউটিউবারকে আপনারা ক্যান্সেল করেন। বাট আপনারা যে কাজটা করেন, আমরা যখন সেই কঠিন কঠিন থিওরিগুলো বলার চেষ্টা করি, তখন আপনারা হাততালি দেন। আর আমরা যখন চার্টে গিয়ে দেখাই, তখন তো আপনারা মনে করেন ওকে, আমি স্ট্র্যাটেজি পাই গেছি, এখন আমারে কে আটকায় কোটিপতি হইতে। তো যে কাজটা আমরা করি না, সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি আমরা ট্রেড করে দেখাই না, হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমি একটা সিরিজ শুরু করছি, আমি এর আগে ইউটিউবে লাইভে এসে আপনাদের প্র্যাকটিক্যাল ট্রেড করে দেখাইছি। সো প্র্যাকটিক্যালি আমি যখন ট্রেড করি, আমি দেখানোর চেষ্টা করি যে কেন আমি এই এক্সাক্ট জায়গায় এন্ট্রি নিচ্ছি, কেন আমি এই এক্সাক্ট জায়গায় আমার এসএল সেট করছি, কেন এবং এই এক্সাক্ট জায়গায় আমার টিপি সেট করছি। এবং এগুলোর যখন আমি এই হোয়াই এর আনসার দেওয়ার চেষ্টা করি, কেন 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 আমি এই এক্সাক্ট জায়গায় এন্ট্রি করছি, তখন আপনারা অনেকটা ক্লিয়ার হইতে পারেন যে হ্যাঁ, এইটা এই জায়গায় এন্ট্রি করা হয়েছে এই কারণে। কিন্তু আমি যখন লাইভ ট্রেড করি, অনেক সময় কিন্তু ওই ট্রেডটা ফেইলও হইতে পারে। তো তখন আমি আপনার দেখানোর চেষ্টা করি যে আমি ভুলটা কোথায় করছি, আমার কোথায় ভুল হয়েছে, এর মাধ্যমে আপনাদের ব্যাক টেস্টিং হয়ে যায়। সো আমরা কোথায় ভুল করতেছি এই ব্যাপারটা যদি আমরা না বুঝি, আমরা যদি না বুঝি যে হোয়াট নট টু ডু, হোয়াট নট টু ডু, হোয়াট নট টু ডু, তাহলে একজন প্রফেশনাল ট্রেডার হওয়া আপনাদের জন্য মুশকিলই নেই, নামুমকিন হয়ে যাবে। কারণ কি করতে হবে আমরা সবাই জানি সাপোর্টে বাই করতে হবে, রেজিস্ট্যান্সে এক্সিট করতে হবে, স্মার্ট মানি কনসেপ্টে ওবিতে বাই করতে হবে, উপরে একটু লিকুইডিটি থাকবে, আমাদের স্টপ লস হিট করবে, তারপরে ওবিতে বাই করতে হবে, হায়ার হাই বানাইলে এক্সিট করতে হবে। বাট হোয়াট নট টু ডু, হোয়েন নট টু ডু, কোথায় এই কাজগুলো করা যাবে না, কোথায় মার্কেট আমাদের মানে অনেক কিছুই দেখাবে, মার্কেট আমাদের ট্র্যাপ করার চেষ্টা করবে। আমরা ইউটিউবার বা মেন্টর আপনাদের যে কঠিন কঠিন থিওরি দেখাই, এই থিওরিগুলোর সাথে মিলা যাবে মার্কেট, বাট তারপরেও মার্কেট ফেল করবে, এই ব্যাপারগুলো আমরা দেখাই না। সো অধিকাংশ ভিডিওতেই বা অধিকাংশ ইউটিউবাররাই আপনাদের এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করে। এবং আমি নিজেও ইউটিউবার, আমি নিজের বলি না আমি ইউটিউব ভিডিও বানাই যদিও, বাট আমি শখের বসে বানাই আসলে ইউটিউব ভিডিও। সো ইউটিউবের আমার মনিটাইজেশন অফ থাকে। এই রিসেন্টলি মনিটাইজেশন অন করছি, কারণ মনিটাইজেশন অন না করলে আসলে বেশি লোকের কাছে রিচ করে না। সো আমার মেন্টরশিপ প্রোগ্রাম হয়েছে এই পর্যন্ত 3টা। প্রত্যেকটা মেন্টরশিপ প্রোগ্রামে আমি প্র্যাকটিক্যালি ট্রেড করে দেখাইছি। ওকে, এখন আমি একটু করবো, অ্যাডভার্টাইজমেন্ট করব, তারপরে আমি প্র্যাকটিক্যালি চার্টে আপনাদের ট্রেড করে দেখাবো। আজকেও আমাদের একটা প্র্যাকটিক্যাল ট্রেডিং প্র্যাকটিস সেশন। সো আমি 3টা কোর্স কমপ্লিট করছি এবং প্রত্যেকটা কোর্সে আমি এই জিনিসগুলো দেখাইছি যে চার্ট কিভাবে বিল্ড হচ্ছে, মার্কেট ডাইরেকশন বুঝতে হবে। মার্কেটের 2টা জিনিস আপনার জানতে হবে, একটা হলো মার্কেট কি, ধরেন মার্কেট এরকম যাচ্ছে, মার্কেট কি এরপরে সাইডওয়েজ হইতে পারে, মার্কেট কি তার আপ ট্রেন্ডটা কন্টিনিউ করতে পারে, নাকি মার্কেট ফেল হইতে পারে। এই জিনিসটা আমাদের জানতে হবে যে মার্কেট সাইডওয়েজ হইতে পারে মানে মার্কেট ডিরেকশনটা বুঝতে হবে। আরেকটা জিনিস বুঝতে হবে, কোথায় এন্ট্রি করবো, কোথায় এক্সিট করবো, কোথায় স্ট্র্যাটেজি করবো। এর মাঝখানে কিছু সাব ক্যাটাগরি আছে, হাউ টু ট্রেড লাইক প্রফেশনালস, হাউ ব্যাংক এন্ড ইনস্টিটিউট ট্রেড, মানে তারা যখন বড় বড় লিকুইডিটি নিয়ে আসে তারা কিভাবে ট্রেড করে। এইখানের একটা ক্যাটাগরি চলে আসলো লিকুইডিটি। সো আমরা যতই ভিতরে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে লিকুইডিটি খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার মার্কেটে। মার্কেটে লিকুইডিটি, বায়ার সেলার ম্যানিপুলেশন। লিকুইডিটি কি? ট্রানজেকশন। আমি বাই করতেছি, আপনি সেল করতেছেন, এই আপনার মধ্যে ট্রানজেকশন হচ্ছে, এখানে লিকুইডিটি ক্রিয়েট হচ্ছে। আমার বাই করতে হবে 500 শেয়ার, বাট আমি দেখতেছি মাত্র এই প্রাইস পয়েন্টে 100 শেয়ার অ্যাভেলেবল। সো আমি কিভাবে এখন ম্যানিপুলেট করে 500 শেয়ার কালেক্ট করব এই জায়গা থেকে এই প্রাইস পয়েন্টটুকের ভেতরে। সো এই খেলাটাই হচ্ছে লিকুইডিটি খেলা। সো লিকুইডিটি ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই আমি এখানে একটা টিক মার্ক দিচ্ছি। লাইভ ট্রেডিং ইম্পর্টেন্ট, প্রচুর লাইভ ট্রেডিং করে দেখাবো আপনাদের। ধরেন আসলে স্টক মার্কেট হচ্ছে আসলে একটা কার ড্রাইভ করার মতো। আমি আপনাদের কারে বসাইলাম, আমি বললাম যে 2 নাম্বার গিয়ার, 3 নাম্বার গিয়ার, এইভাবে কার লক করবেন, এইভাবে আপনি আপনার স্টিয়ারিং ঘোরাবেন। একটা জিনিস হলো এটা। আরেকটা হচ্ছে আমি আপনাদের মুখে মুখে বললাম কার ড্রাইভ করার সময় যে এত অ্যাঙ্গেল স্টিয়ারিং ঘোরাবা, এত নাম্বার গিয়ারে দিবা, এইভাবে 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 এটা করবা।
আবার আমি আপনাদের রোডে নিয়ে দেখালাম, এই যে দেখো কত কত গাড়ি যাচ্ছে, এই যে ওরা ড্রাইভ করতেছে না, ওদের মতো করেই ড্রাইভ করবা তুমি। যেই কাজটা আমরা আসলে ইউটিউবাররা করি, প্রথমটা হচ্ছে আমি আপনাদের মুখে বলি যে এইভাবে এইভাবে এত এত অ্যাঙ্গেল স্টিয়ারিং ঘুরাইতে হবে, আহ, এইভাবে এইগুলা করতে হবে। আর সেকেন্ডটা হচ্ছে যে রোডে যে কার যাচ্ছে, আমি আপনাদের বলি যে এই যে দেখো এত কার যাচ্ছে, যে এত ড্রাইভার এত গাড়ি চালাইতেছে, এইভাবে চালাবো, এইভাবে চালাইলেই তো হয়। কিন্তু আমি যদি আপনাদের পাশের সিটে বসায়, আমি যদি আপনাদের ড্রাইভ করে দেখাই, ইভেন আপনাকে ড্রাইভিং সিটে বসায় আমি আপনার পাশে বৈশা যদি বলি যে হ্যাঁ এখন তুমি গাড়ি চালাও, আমি তোমার পাশে আছি, তুমি কোথায় কোথায় ভুল করবো আমি একটু লক্ষ্য করি, তারপরে আমি তোমার ভুলগুলো ধরাই দিব, এবং আস্তে আস্তে এইভাবে যখন আপনারা ভুলগুলো শুধরাই নেবেন, তখন কিন্তু আপনারা ভালো একজন ড্রাইভার হইতে পারবেন। সো আমি চেষ্টা করবো আমি আমি প্র্যাকটিক্যালি আপনাদের করে দেখানোর জন্য। এবং আরেকটা জিনিস, নো ইউটিউব কন্টেন্ট। আপনারা প্রচুর ইউটিউব দেখেন, আমি কোনো ইউটিউব কন্টেন্টে যাব না যে একটা ইংলিশ চ্যানেল অনুবাদ করে আমি আপনাদের একটা কোর্স বানাই আপনাদের কাছে সেল করে দিলাম। নো, ইউটিউবে অ্যাভেলেবল এমন কিছু যদি আমি আপনাদের শেখাই, আমার কাছে এইটা এটা নীতিগত দিক থেকে আমার কাছে খুব একটা ভালো মনে হয় না। কারণ আমি তো আপনাদের সাজেস্টই করতে পারি, ভাই আপনি এই ইউটিউব চ্যানেল দেখেন, এই ইউটিউব চ্যানেলে এই ব্যাপারটা অনেক ভালো করে ব্যাখ্যা করছে। আমার ওই কন্টেন্টগুলো বাংলা অনুবাদ করে ঠিক আছে আমি ইউটিউবে আপনাদের ফ্রিও দিতে পারি, কিন্তু যখন প্রিমিয়াম মেন্টরশিপ প্রোগ্রামে যাব, তখন যদি আমি আপনাদের ইউটিউব কন্টেন্টের বাংলা অনুবাদ করি, তাহলে এটা কোনোভাবেই নীতিগতভাবে সঠিক না। সো এই ব্যাপারগুলো মোটামুটি আপনাদের শেখানো হবে। আমাদের লঞ্চিং ডেট হচ্ছে 10 জানুয়ারি। প্রত্যেক শুক্রবার শনিবারে ক্লাস হবে। ক্লাস টাইমটা একটু লম্বা হবে, 9টা থেকে 12টা, কারণ যেহেতু আমি প্র্যাকটিক্যালি ট্রেড করে দেখাবো। সো প্র্যাকটিক্যালি ট্রেড করে আমি প্রত্যেক ক্লাসে মিনিমাম 2 আওয়ার্স দেখাবো। 2 ঘন্টা আগে আমি আপনাদের একটু থিওরিও বোঝাবো, আমি আপনাদের একটু চার্টেও দেখাবো, তারপরে আমি আপনাদের প্র্যাকটিক্যালি ট্রেড করে দেখাবো। দ্যাটস ওয়াই ক্লাস টাইমটা একটু লম্বা, 10 দিনের কোর্স, প্রায় 30 ঘন্টার কোর্স। 2টা ক্লাস আমরা নিব কনফিউশন সলভের জন্য। আপনাদের অনেকের অনেক ব্যাপারে আমরা যখন 8টা ক্লাস নিব, মোটামুটি আমরা যখন ট্রেডিং সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়া যাব, তখন আপনাদের অনেকের অনেক ব্যাপার কনফিউশন থাকবে। এই কনফিউশন সলভের জন্য আমরা 2টা ক্লাস নিব। আর আমরা আমার একটা ট্রেডিং গ্রুপ আছে, এখানে আপনারা 2 মাসের জন্য ফ্রি জয়েন করতে পারবেন। আর আপনারা যদি চান আমরা অফলাইন মিটও করতে পারি, একদিন একদিন অফলাইন মিট করে অফলাইনে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো, যেটা আমি বললাম যে ড্রাইভিং সিটের পাশে বসে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে কিভাবে চার্টে আসলে প্র্যাকটিক্যাল ট্রেডিং কাজ করে। প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল, আমি বারবার বলতেছি যে কোনো থিওরিটিক্যাল ব্যাপার ঠিক আছে, থিওরি আপনাদের জানতে হবে, আপনাদের প্র্যাকটিক্যাল করার আগে অবশ্যই থিওরিটা জানতে হবে। বাট আলটিমেটলি প্র্যাকটিক্যালি যতক্ষণ আমি আপনাদের না করে দেখাই, বা প্র্যাকটিক্যালি যতক্ষণ কেউ আপনাদের ট্রেডিং না করে দেখায়, ততক্ষণ পর্যন্ত আপনারা ট্রেডিং শিখতে পারবেন না। নো, এনো নো। ততক্ষণ আমরা আপনাকে বয়কার বো কয়াকার কা বোকা বানাবো। আমরা যদি আপনার প্র্যাকটিক্যালি ট্রেড করে না দেখাই, ততক্ষণ আমরা আপনাকে বোকা বানাবো। সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। সো আমি একটু এর মধ্যে একটু অ্যাডভার্টাইজমেন্ট করে ফেললাম আমার প্রিমিয়াম গ্রুপ, প্রিমিয়াম মেন্টরশিপ প্রোগ্রামের। সো হোয়াট এভার, এখন আমরা আমাদের মেইন টপিকে যাই। আমরা ট্রেড করব, আমরা প্র্যাকটিক্যাল ট্রেড করব। সো যে কোনো একটা কান্ট্রি আমরা চুজ করব, আমরা র্যান্ডম একটা কান্ট্রি চুজ করব। আমাদের কোন দেশটা আসছে? হংকং। এর আগেও আমাদের হংকং আসছে। ওকে, হংকং এর আমরা র্যান্ডম 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 যে কোনো একটা জায়গা থেকে আমরা একটা চার্ট পিক করবো এবং দেখবো আমরা এর প্রিভিয়াস ডাটা আছে কিনা। আমি আমার এই ইউটিউব ভিডিওতে অনেক কিছু ডিটেইলসে আপনাদের বলতে পারি না, কারণ আমার ভিডিওটা কম সময়ে শেষ করতে হয়, লম্বা ভিডিও আপনারা দেখতে চান না। বাট মেন্টরশিপ প্রোগ্রামে আমি প্রতিদিন 1 ঘন্টা করে আমরা শুধুমাত্র ট্রেড প্র্যাকটিস করব। সো ওকে, আমরা 1919 একটা স্টক পাইছি। আই হ্যাভ নো আইডিয়া কি এই 1919। আমরা যে কোনো একটা জায়গা থেকে স্টকটা কাট অফ করব। আমরা কাট অফ করছি যে কোনো একটা জায়গা থেকে, এবং স্টকটা অনেক নিচে আছে। আমরা একটু দেখার চেষ্টা করব যে এখানে কি হয়। ওকে, এটা ফুললি ডাউন ট্রেন্ডে আছে। এই জায়গাটাকে ফিল আপ করা ট্রাই করছে মার্কেট। আমরা একটু এটা রিড করে দিই। এই জায়গা লিকুইডিটি গ্র্যাব করা ট্রাই করছে মার্কেট। ওকে, লিকুইডিটি গ্র্যাব করুক, তারপরে আমরা কাজ করব। আমাদের এই রেঞ্জের মধ্যে আমরা খুব একটা সুবিধা করতে পারবো না। ওকে, লিকুইডিটি গ্র্যাব করে মার্কেট কিন্তু এই রেঞ্জ থেকে বের হয়ে গেছে।
সো যাক বের হইয়া মার্কেট যখন আপ ট্রেন্ডে শিফট হয় মার্কেট একবার ফেল করে। আমি আপনাদের একটু লজিকগুলো একটু বোঝাবো। মার্কেট আপ ট্রেন্ডে শিফট হয়েছে কিন্তু দেখেন মার্কেট হায়ার হাই, হায়ার লো, হায়ার লো, হায়ার লো, হায়ার হাই, হায়ার হাই ক্রিয়েট করছে। মার্কেট আপ ট্রেন্ডে শিফট হয়েছে এবং মার্কেটের ভলিউমও বেশ ভালো। সো মার্কেটের ভলিউম যখন অনেক বড় থাকে মার্কেট সচরাচর সাইডওয়েজে চলে যায়। কেন যায় এটা আজকে ব্যাখ্যা করার সময় নাই, সো আজকে এটা ব্যাখ্যা করব না। সো মার্কেট যেটা আমি বললাম যে মার্কেট সাইডওয়েজে চলে গেছে কারণ ভলিউম হাই ছিল এবং মার্কেট এখনো তার আপ ট্রেন্ড কন্টিনিউ করছে। মার্কেটের এখনো হায়ার লো আছে। লেটস সি মার্কেট যখন আপ ট্রেন্ডে শিফট হয় একটা মার্কেট ফেল করে, মার্কেট ফেল করছে। ওকে, মার্কেট কিন্তু ফেল করছে একবার। সো এই ফেলুরটা আমাদের অনেক দরকার ছিল এবং মার্কেটের ভলিউম অনেক কমে আসছে কিন্তু মার্কেট অনেক নিচে নেমে গেছে। দ্যাটস ওয়াই মার্কেট আরো সাইডওয়েজে থাকতে পারে কিছুদিন। আমরা একটু দেখি মার্কেট মেবি এই রেঞ্জের মধ্যে সাইডওয়েজ কন্টিনিউ করবে কিছুদিন। লেটস সি। ওকে, আমরা যেটা বলছিলাম, আচ্ছা কেন এই রেঞ্জের মধ্যে সাইডওয়েজ কন্টিনিউ করবে, কেন আমি বললাম যে এইখানে মার্কেট সাইডওয়েজ কন্টিনিউ করতে পারে। সো এই ব্যাপারগুলো আমি আমার মেন্টরশিপ প্রোগ্রামে অনেক ডিটেইলস আলাপ করব। ওকে, এই রেঞ্জ থেকে বের হয়ে গেছে মার্কেটের এই জায়গার লিকুইডিটি গ্র্যাবড। লিকুইডিটি খুব ইম্পর্টেন্ট, আমি একটা কথা বারবার বলছি যে লিকুইডিটি খুব ইম্পর্টেন্ট। মার্কেটের এই অঞ্চলের লিকুইডিটিও মোটামুটি গ্র্যাবড, ভলিউমও মোটামুটি কম আছে। আমরা একটা ট্রেড এক্সিকিউট করব, আমরা আরেকটু দেখব। মার্কেট প্রপার একটা আপ ট্রেন্ডে শিফট হোক। মার্কেট এখনো এই সাইডওয়েজ রেঞ্জের মাঝখানে কন্টিনিউ করছে। ওকে, মার্কেট বের হইছে, মার্কেট একটা আপ ট্রেন্ড কন্টিনিউ করার ট্রাই করছে। লেটস সি। বুঝেন এর মাঝখানে কোনো জায়গায় ট্রেড নিলে আপনারা খুব একটা সুবিধা করতে পারতেন না। আমরা বড় একটা ট্রেড দেখবো, আমরা 1:3-4 এর নিচে আমরা কোনো ট্রেড নিব না, আমরা মিনিমাম 1:3-4 ট্রেড নিব। ওকে, এবং আমরা ফাস্ট মুভ করবে এমন একটা জায়গায় ট্রেড নিব, কারণ আমরা ট্রেডার, আমরা 2-3 মাসের বেশি একটা ট্রেড ধরে রাখতে পারবো না। সো মার্কেট যদি ফাস্ট মুভ না করে মার্কেট যদি ধরেন 8-10% দিয়ে সাইডওয়েজ চলে যায় আমাদের কোনো লাভ হবে না। দ্যাটস ওয়াই আমরা ওয়েট করছি যে মার্কেট কখন আমাদের ভালো একটা সিগন্যাল দিবে। মার্কেট ধাম করে উপরে উঠে গেছে, আমরা খেয়াল করি না। ওকে, নো ওয়ারিস। মার্কেট এখনো সাইডওয়েজে, মার্কেট একটা একুমুলেশন জোনে আছে। মার্কেট স্টিল ওই যে আমরা যে জায়গায় হলুদ এই যে লিকুইডিটি প্লেসটা মার্ক করছিলাম, মার্কেট স্টিল ওই লিকুইডিটি প্লেসে আছে। সো এখন পর্যন্ত কোনো জায়গায় আমাদের ট্রেড নেওয়ার মতো কোনো সিচুয়েশন আসে নাই। সো আমরা একটু ওয়েট করি, আমরা একটা ভালো ট্রেড নিব ইনশাল্লাহ। ওকে, আমরা এটা একটু 10x করে দেই, তাহলে আর একটু ফাস্ট মুভ করবে। ওকে, মার্কেট প্রপার সাইডওয়েজ, মার্কেট প্রপার সাইডওয়েজ। মার্কেট প্রপার সাইডওয়েজ, এই অঞ্চলের লিকুইডিটি ফুললি। ওকে 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 ওকে, মার্কেট দৌড় দিছে, মার্কেট দৌড় দিছে। আর মার্কেট দৌড় দিয়ে লাভ নাই, মার্কেট আরো সাইডওয়েজ কন্টিনিউ করে কারণ ভলিউম অনেক বিগ। মার্কেট আরো নিচে আসবে, সাইডওয়েজ কন্টিনিউ করবে কারণ ভলিউম অনেক বিগ। বাট দিস ইজ এ গুড সাইন। দেখেন এই জায়গায় একটা ব্যাপার দেখেন, এই যে মার্কেট যে আপনাদের মানে কি বলে এটারে স্মার্ট মানি কনসেপ্ট, এইখানে কিন্তু স্মার্ট মানি কনসেপ্টের খুব ভালো একটা ফলো হয়েছে।
মার্কেট স্মার্ট মানি কনসেপ্টের এই জিনিসটা মানে আপনাদের চেঞ্জ অফ ক্যারেক্টার ফলো করছে, মার্কেট এই জায়গায় আপনাদের ট্র্যাপ করার চেষ্টা করছে, তারপরে মার্কেট নিচে আসছে, এই জায়গায় আসছে, কিন্তু এটা কিন্তু ফেইল করছে। তো দেখেন স্মার্ট মানি কনসেপ্টের ফেইলিওর আমি অলরেডি দেখাইলাম। ওকে, কেন ফেল করছে এটা এই মুহূর্তে আমার মানে ভিডিও অনেক বড় হয়ে যাবে যদি বলতে যাই। সো আমরা এই জায়গায় একটা ট্রেড নিব, কেন নিচ্ছি আমি আপনাদের বলছি। আমরা এই জায়গায় একটা ট্রেড নিব, আরেকটু মার্কেট সাইডওয়েজে থাকতে পারে, বাট আমরা এই জায়গায় একটা ট্রেড ইনিশিয়েট করব। 1:3 আসে, ওকে। ওকে, ওকে, মার্কেট আবার সাইডওয়েজ কন্টিনিউ করছে। সো এই ট্রেডটা খুব একটা ভালো হয়নি। মার্কেট আমাদের স্টপ লসও হয়তো বা হিট করবে, বাট না। ওকে, মার্কেট আমাদের প্রফিট টার্গেট হিট করছে, বাট অনেক লম্বা সময় নিয়ে, প্রায় এক 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 বছরের জুন থেকে শুরু করে আরেক বছরের জুন পর্যন্ত। সো আমাদের এইখানে আমরা যদি মানে আমাদের গেইনিং পার্সেন্টেজ দেখি 73%, এক বছরে 73%, নট ব্যাড। সো এইখান থেকে ট্রেডটা আমি কেন ইনিশিয়েট করলাম একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন আমি যেটা বলছি, মার্কেট আপ ট্রেন্ডে শিফট হওয়ার পরে মার্কেট একটা বড় একটা মুভ দেয়, একটা ফেক মুভ দেয় লিকুইডিটি ক্রাইসিসটা ফিল করার জন্য। লিকুইডিটি ক্রাইসিস ফিল করছে, মার্কেটের সম্ভাবনা ছিল হয় এই জায়গা থেকে উপরে চলে যাবে অথবা এই জায়গায় সাইডওয়েজ কন্টিনিউ করবে, কারণ এই অঞ্চলের লিকুইডিটি এখনো গ্র্যাবড না। আমি আপনাদের একটু দেখাই, লিকুইডিটি অনেক ইম্পর্টেন্ট। মার্কেটের এই অঞ্চলের লিকুইডিটি গ্র্যাবড, মার্কেটের এই অঞ্চল কিন্তু স্টিল খালি ছিল, বাট যেহেতু মার্কেট বড় একটা মুভ আসছে, আমি যেটা ভাবতেছিলাম যে এর চেয়ে নিচে আর পাবো না। দুইটা ব্যাপার, একটা হলো যে মার্কেট কিছু প্রাইস পয়েন্ট আছে যেই প্রাইস পয়েন্ট থেকে মার্কেটের উপরে যেতে একটু সময় লাগে, বাট এই প্রাইস পয়েন্টে আপনার অনেক ওয়েট করতে হবে, কিন্তু এই প্রাইস পয়েন্টের নিচে আপনি মার্কেটকে আর পাবেন না। আরেকটা হলো মার্কেটের মানে উপরে খুব ফাস্ট চলে যায়, কিন্তু ওইটা মার্কেটের অনেক বেটার প্রাইস পয়েন্ট থাকে না। সো আমরা একটা ট্রেড এক্সিকিউট করলাম এবং আমরা ট্রেডটাতে 1:3 পাইছি, আমরা আবার ট্রেড পাবো। মার্কেট যেহেতু এখন আপ ট্রেন্ডে শিফট হয়েছে, আমরা আরো ট্রেড পাবো এবং এইগুলো আমরা ডিলিট করে দিব, কারণ মার্কেট এই জায়গায় আর আসবে না, মার্কেট এই জায়গায় আর আসবে না। সো ওগুলো আমরা ডিলিট করে দিব। ওকে, মার্কেট আবার অনেকটা ডিসকাউন্ট দিচ্ছে। বুঝছেন, আমরা কিন্তু একবার মার্কেটের মানে জুম ভিউ দেখতেছি, আর একবার মার্কেটকে জুম আউট করে দেখার চেষ্টা করছি। সো এই জায়গা পর্যন্ত মার্কেটের লিকুইডিটি অঞ্চল। সো এইখানে মার্কেট আবার কিছুদিন সাইডওয়েজ থাকবে। এটা যেহেতু আমরা একটা একুমুলেশন জোনের একটা স্টক নিছি, দ্যাটস ওয়াই এখানে কিন্তু আমাদের একটু খড়কুটো পোহাইতে হচ্ছে। বাট মার্কেট একবার আপ ট্রেন্ডে শিফট হয়ে গেলে আমাদের জন্য মার্কেটে প্রফিট পাওয়া খুব ফাস্ট হয়ে যাবে, আমরা খুব ফাস্ট প্রফিট পাবো মার্কেট থেকে। ওকে, আমরা এইখানে আবার আরেকটা ট্রেড এক্সিকিউট করব। না, এখানে ট্রেড এক্সিকিউট করা যাবে না। লেটস সি, আমরা একটু ওয়েট করি। আমরা একদমই কুমুলেশন জোনের মধ্যে পড়ে গেছি, দ্যাটস ওয়াই আমরা এখানে ট্রেড পাচ্ছি না। এবং বুঝছেন, এখানে একটা ট্রেড নিচ্ছি একুমুলেশন জোনের ভেতরে 1:3, তারপরেও কিন্তু আমরা হিট করছি, বাট একুমুলেশন জোনের ভিতরে ট্রেড নেওয়া আসলে অনেক টাফ। মার্কেট মোটামুটি তার ফুল লিকুইডিটি ফিল আপ করে ফেলছে, এবং এখন কিন্তু আমরা ট্রেডটা ইনিশিয়েট করতে পারি। একটু বড় স্টপ লস নিব, অনেক বড় টার্গেট নিব, এত বড় স্টপ লস নিব না।
আমরা 1:5 নিব, আমরা 1:3 একটা অ্যাচিভ করছি, আমরা এটা নিয়ার অ্যাবাউট 1:5 নিব, এবং আমি একটু পরে আপনাদের এক্সপ্লেইন করবো যে কেন আমি এই ট্রেডটা নিলাম। এবং দেখেন এটা কিন্তু খুব ফাস্ট যাচ্ছে, এবং এটা ফাস্ট যাবে, এটা খুব ফাস্ট আমাদের টার্গেট অ্যাচিভ করবে। ওকে, টার্গেট অ্যাচিভড, টার্গেট অ্যাচিভড। অনেক লম্বা সময় ওয়েট করতে হয়েছে, বাট আপনাদের ওয়েট করতে হবে না, কারণ আপনাদের হাতে আরো 399টি স্টক আছে। কিন্তু আমার এই স্টকই যেহেতু চুজ করছি, দ্যাটস ওয়াই আমার এই লিকুইডিটি ফিল করতে দিতে হয়েছে, তারপরে আমরা একটা ভালো জায়গায় আমরা ট্রেডটা নিতে পারছি, বুঝছেন? আমি যদি এখন আপনাদের মানে আমি দুইটা জায়গায় ট্রেড নিচ্ছি, আমি যদি এখন আপনাদের মানে সিঙ্গেল সিঙ্গেল দেখাই যে মার্কেট কিভাবে তার লিকুইডিটি ফিল করছে। মার্কেট প্রথমে এই অঞ্চলের লিকুইডিটি ফিল করছে, তারপরে মার্কেট এই অঞ্চলের লিকুইডিটি ফিল করছে। লিকুইডিটি খুব ইম্পর্টেন্ট টপিক, খুব খুব, আমি এটা যে বারবার আপনাদের বলি। মার্কেট এই অঞ্চলের লিকুইডিটি ফিল করছে, মার্কেট এই অঞ্চলের লিকুইডিটি ফিল করছে। সো আমরা এগুলো একটু একটু দাগ দিই, আমরা এগুলো একটু বড় করে ফেলি। সো মার্কেট এই অত্র অঞ্চলের লিকুইডিটি ফিল করে মার্কেট যখন আবার এই অঞ্চলের ভেতরে ঢুকে গেছে, আমরা এক্স্যাক্ট এই জায়গা থেকে ট্রেডটা এক্সিকিউট করছি, বুঝছেন? অত্র অঞ্চলের লিকুইডিটি ফিল করছে, মার্কেট নিচের দিকে আসছে, মার্কেট সবারই স্টপ লসও হান্ট করছে, প্লাস মার্কেটের আরো যে প্রয়োজনীয় লিকুইডিটি ছিল এবং অনেককে বের করা দরকার ছিল, এইখানে আসার পরে কি হয়েছে বুঝেন? এইখান থেকে প্রত্যেকটা মুভে কিছু কিছু লোক বের হয়ে গেছে, প্রত্যেকটা মুভে কিছু কিছু লোক বের হয়ে গেছে, প্রত্যেকটা মুভে কিছু কিছু লোক বের হয়ে গেছে। সো মার্কেট যখন এইখানে আসছে এবং এই অঞ্চলের লিকুইডিটি ফিল্ড এবং খুব মানে একদম মানে প্রপার একটা একুমুলেশন জোন থেকে মার্কেট যখন নিচে বের হয়ে আসছে, তারপরে যখন মার্কেট একটা স্ট্রং রিকভারি নিচ্ছে, আপনারা যদি দেখেন যে এই রিকভারিটা অনেক স্ট্রং, এই রিকভারিটা আমরা এই জায়গায় ট্রেডটা এক্সিকিউট করছি, বুঝছেন? এটা কিন্তু একটা সেলার্স প্লেস, এটা একটা সেলার্স প্লেস। সেলার্স প্লেসে গিয়ে আমরা যখন দেখছি যে মার্কেট সাইডওয়েজ কন্টিনিউ করে ফেলছে, তার অত্র অঞ্চলের লিকুইডিটি ফিল, মার্কেট ফেল করছিল, বাট ফেল করার যদি আমরা ভলিউম দেখি, ফেল করার ভলিউম কই? এখানে যদি সেলার অনেক স্ট্রং সেলার থাকতো, যদি মার্কেট আরো নিচে আসা থাকতো, ভলিউম কই? ভলিউম নাই, মার্কেট স্ট্রংলি উপরে গেছে, মার্কেট সাইডওয়েজ কন্টিনিউ করছে, তখন মার্কেট আমাকে একটা মানে সাইন দিছে যে আই উইল গো আপ। এবং মার্কেট এতদিন প্রায় 2012 থেকে 2021 পর্যন্ত লিকুইডিটি গ্র্যাব করার পরে এবং ওই লিকুইডেটেড অঞ্চল থেকে বের হয়ে আসার পরে যখন একটি স্ট্রং মুভ নিছে, তখন আমি বুঝতে পারছি এখানে 1:5 নেই, এখানে 1:6ও আমরা পেতে পারি। এখানে আমরা 1:5.5 পাইছি। আমি আরেকটু লম্বা চেষ্টা করবো, যদিও আমরা এখানে কিন্তু আমাদের 70% বুক করে নিব, আমরা এখানে আমাদের 70% বুক করে নিব, কিন্তু এটা আরো উপরে যেতে পারে। ওকে, আর উপরে যায় না, আমাদের 70% বুক, ওকে আরো উপরে গেছে, কিন্তু আমরা আসলে বের হয়ে আসতাম এই জায়গায়, আমি হয়তো বা এই জায়গায় কোনো জায়গায় আমি স্টপ লস ট্রেল করে বের হয়ে আসতাম। তো এখানে ক্রেডিট নেওয়ার কিছু নাই, এখানে আমি অবশ্যই বের হয়ে আসতাম। সো মার্কেট আরো উপরে গেছে, বাট এইখানে আসলে আমার ক্রেডিট নেওয়ার কিছু নাই। বাট আমরা 1:3 এক জায়গায় পাইছি, আমরা 1:5 এক জায়গায় পাইছি। ওকে, দেখি আরো আমরা পাই কিনা। মার্কেটের মেইন মুভ এখন স্টার্ট হয় নাই, মার্কেট আরো মুভ নিবে, বাট তার আগে মার্কেট সাইডওয়েজ থাকবে, মার্কেট নিচে আসতে পারে, বাট মার্কেটের মেইন মুভ স্টার্ট হয় নাই, মার্কেটের মেইন মুভ এখনো স্টার্ট হয় নাই। লেটস সি, মার্কেট যথেষ্ট পরিমাণ ডিসকাউন্ট দিচ্ছে, মার্কেট উপরে যাওয়ার ট্রাই করছে। ভলিউম একটু কমলে ভালো হইতো। আহ মার্কেট কিন্তু অনেক উপরে, মার্কেট কিন্তু অনেক উপরে, বাট তারপরে আমরা একটা ট্রেড অপরচুনিটি খুঁজতেছি যে আমরা একটা ট্রেড অপরচুনিটি পাই কিনা। লেটস সি, মেবি দিস ইজ দ্য প্লেস, বুঝছেন? এইখানে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে, যেটা লিকুইডিটি মার্কেট ফিল এক্সাক্ট করে নাই, তার উপর থেকে মার্কেট মুভ করা ট্রাই করছে, বাট এই অঞ্চলের লিকুইডিটি কিন্তু ফিল্ড, এই অঞ্চলের লিকুইডিটি ফিল্ড। সো এইখানে মার্কেট আরেকবার আমাদের সুযোগ দিতে পারে, আরেকবার মার্কেট, যেটা আমি বললাম যে এই অঞ্চলের লিকুইডিটি যেহেতু ফিল করে না, এটা ফিল করা ট্রাই করছে,
বুঝলেন, এই ব্যাপারগুলো বুঝতে হবে যে মার্কেট কোথায় সাইড ওয়েসে যাবে, কোথায় মার্কেট স্ট্রং আপ মুভ নিবে। সো এই অঞ্চলের মার্কেট লিকুইডিটি ফিল করার ট্রাই করছে, এই অঞ্চল থেকে বের হয়ে আসছে, শার্প একটা ভি শেপ মুভ নিছে, মার্কেট আবার নিচে পড়ে আসছে। লেটস সি এই অঞ্চলের লিকুইডিটি ফিল্ড। ওকে, আমরা একটু এগুলো ডিলিট করে দেই, আমরা একটু দেখার চেষ্টা করি কি হচ্ছে। মার্কেটে যা হিসেব করে নিচে উপরে একটু গ্যাপ আছে, ওকে গ্যাপটাকে একটু ফিল আপ করুক। ওকে, মার্কেট স্ট্রং একটা মুভ নিচ্ছে, আমরা মেবি আরেকটা ট্রেড ইনিশিয়েট করতে পারবো। আর একটু দেখি গ্যাপটা ফিল করুক মার্কেট। মার্কেট কি কর, শেট 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 ওকে, মার্কেট উপরে চলে গেছে। আমরা জাস্ট আপনার দেখানোর জন্য আমি এই জায়গাটা টানার চেষ্টা করতেছিলাম যে মার্কেট, আমি যেটা বলতেছিলাম আমরা আরেকটা ট্রেড ইনিশিয়েট করতে পারবো। ওকে, মার্কেট উপরে চলে গেছে। যাই হোক, আমরা আজকে আর কোনো ট্রেডিং প্র্যাকটিস করবো না, হয়তো ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে, ভিডিও অলরেডি 31 মিনিট হয়ে গেছে। সো এইরকম ট্রেডিং প্র্যাকটিস আমরা আমাদের কোর্সে অনেক দেখাবো, এবং আমি ইউটিউবে মাঝে মাঝে এইরকম ট্রেডিং প্র্যাকটিস সেশন নিয়ে হাজির হবো এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব কেন আমি স্টপ লস নিলাম এই একজ্যাক্ট জায়গায়, কেন আমি এন্ট্রি করলাম এই একজ্যাক্ট জায়গায়, কেন আমি মনে করছি এই জায়গাটা সাইডওয়েজ থাকবে, কেন আমি মনে করছি এই জায়গায় খুবই স্ট্রংলি মুভ করে যাবে। সো এই প্রত্যেকটা ব্যাপার আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। সো ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।